নমস্কার বন্ধুরা, তোমাদের আরও একবার ওয়েলকাম করে আজকের রেসিপি দেখাচ্ছি চিলি চিকেন। জানি তোমরা সবাই মোটামুটি জানো চিলি চিকেন। আমি এটা শর্টকাটে চিলি চিকেন বানানো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কর্নফ্লাওয়ারের গুঁড়ো, আদা রসুন বাটা এবং সয়া সস, নুন দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা। কেটে নিয়েছি পেঁয়াজ কিউব করে, ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম কিউব করে, আর হচ্ছে লঙ্কা কেটে নিয়েছি কুচি করে। এরকম সাইজের পেঁয়াজ কেটে নেবে এবং সেমভাবেই তোমরা ক্যাপসিকাম কেটে নেবে। ঠিক আছে, এবার চলো শুরু করি কীভাবে চিলি চিকেনটা বানাতে হবে। আগে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি, পকোড়ার মতো ভেজে নিচ্ছি। এই পিসটা দেখো কত বড় দিয়ে দিয়েছে। বলেছিলাম চিলি চিকেন পিস করে কাটতে, কিন্তু একটা পিস এত বড় দিয়ে দিয়েছে। আমার ঘরে সেরকম কিছু নেই যে আমি ওটাকে আবার ছোটো করে টুকরো করবো, তো ওরমভাবেই ভেজে নিচ্ছি। আর কিছু কিছু করে চিলি চিকেন তেলের মধ্যে উল্টে পাল্টে বেশ লাল মতো করে ভেজে নিতে হবে। অল্প অল্প করে বারে দিয়ে 5-6 পিস করে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখো সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবং প্রত্যেকটা চিকেন খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখানে কেটে নিয়েছি রসুন, চপ করে কেটে নিয়েছি, ঠিক আছে। আর কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি নানা রকমের সস, তার মধ্যে হচ্ছে টমেটো সস, সয়া সস আর হচ্ছে তোমার রেড চিলি সস। এটা একটু বেশি ঝাল। আর এটা হচ্ছে চিলি সস, গ্রিন চিলি সস, ঠিক আছে। এই কটা রকমের সস আমাদের লাগবে। এবারে দেখো চিকেনগুলো দেখিয়ে দিচ্ছি। চিকেনগুলো কতটা সফট হয়ে গেছে, যেহেতু 2 ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল, সেই জন্য চিকেনগুলো কিন্তু খুবই সফট হয়ে গেছে। পকোড়ার মতো করে কিন্তু এইভাবে চিলি চিকেন না বানিয়ে তোমরা যদি মনে করো পকোড়া করে খাবে, তাও তোমরা এখন খেতে পারো। পকোড়ার জন্য কিন্তু এটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এবারে যে ভাজা তেলটা ছিল ওইটুকু তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা ভাজতে শুরু করলেই দেখবে এর কিউবগুলো আলাদা আলাদা হয়ে গেছে এবং এটা একদম হালকাই ভাজবো। একটু পিঙ্কিশ মতো হলেই আমি এর মধ্যে ক্যাপসিকাম এবং বাকি যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তো মোটামুটি দেখো ভাজা মোটামুটি হয়ে গেছে এবং গা থেকে সমস্ত কিউবগুলো ছেড়ে এসেছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কুচি করে কাটা কাঁচা লঙ্কা, একটু লম্বাটে মতো করে কাটবে, একদম ছোটো ছোটো করে কাটলে মুখে পড়বে। এগুলো বেছেও খেতে পারবে বাচ্চারা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, একদম চপ করে রাখা রসুন কুচি। যতটা রসুন বেশি দেবে এই ধরনের চাইনিজ ইয়েতে রেসিপিতে তত কিন্তু ভালো লাগে। এবারে ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি রান্না কুক করা যাবে না, একটু ক্রাঞ্চি থাকলে জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে। মুখে যখন পড়বে ক্যাপসিকামটা খুব নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। হালকা নাড়াচাড়া করে পকোড়াগুলো দিয়ে দেবো, চিকেনগুলো ভেজে রাখা চিকেনগুলো এর সঙ্গে মিক্স করে দেবো। হালকা নাড়াচাড়া করে নিতে হবে, কারণ বেশি কিন্তু কুক করা যাবে না ক্যাপসিকাম, ঠিক আছে। এবারে এই দিয়ে দিচ্ছি পকোড়াগুলো এর সঙ্গে মিক্স করে দেবো। ভীষণই ইজি এই রান্নাটা, ভীষণ ইজি। এইবারে এই সবজির সাথে চিকেনের টুকরোগুলোকে মিক্স করে নিতে হবে। দিয়ে যত রকমের সস আছে সব দিয়ে একসঙ্গে মিক্স করে কিছুক্ষণ জল ঢেলে ফুটিয়ে নিলেই চিলি চিকেন রেডি। তো এই যে দেখো এই গামলাটার মধ্যে আমি পকোড়াগুলো ম্যারিনেট করেছিলাম, তো যেগুলো লেগে রয়েছে সেগুলো একটু জল দিয়ে ঢেলে এই জলটাও আমি কিন্তু ইউজ করে নেব, মানে কোনো কিছুই ফেলনা না, কিন্তু এই যে মশলাটার জলটাও এর মধ্যে দিয়ে দিই, ঠিক আছে। এখন যা দিনকালে জিনিসপত্রের দাম বেড়েছে, কোনো কিছুই ফেলনা না। ওইটা জলটা গুলিয়ে আমি দিয়ে দিলাম। এরপরে একে একে সসগুলো দিয়ে নিচ্ছি সয়া সস যতটা পরিমাণ দরকার দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। এগুলো মোটামুটি অল্প অল্প করে দিলেই হবে। বেশি লাগবে টমেটো সসটা, এই টমেটো সসটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এবারে ওই রেড হট চিলি সসটা এটা একটু অল্প পরিমাণ দিতে হবে, কারণ এটা খুবই ঝাল। আর চাইনিজ চিলি চিকেন বলে কথা, একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই এগুলো দিয়ে দিচ্ছে। ও আর একটা কথা, যখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু গোলমরিচ
গোটা গোলমরিচটাকে ভালো করে শিলের মধ্যে কুটে কুটে একটা দ্বারা একটা করে নিয়েছিলাম, গুঁড়ো ডাস্ট করে নিয়েছিলাম, সেটাও কিন্তু ম্যারিনেটের সময় মাখানো ছিল। তো ওতেও কিছুটা ঝাল হয়েছে, কাঁচা লঙ্কার ঝাল এবং বিভিন্ন সস দিয়েছি তার ঝাল। নুনটাও সেই পরিমাণে, বিভিন্ন সসের নুন দেওয়া ছিল, তো সেই পরিমাণে নুন দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিলাম অল্প করে। এবার দেখো বেশ মাখো মাখো হয়ে গেছে, সমস্ত সস দিয়ে এটা মাখো মাখো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা একটু গ্রেভিটা হওয়ার জন্যই জল দিলাম। যদি তোমরা ড্রাই পছন্দ করো তাহলে প্রথম যে স্টেপটা ছিল জলের আগে পর্যন্ত নাড়িয়ে নিয়ে তোমরা কিন্তু ওটা পরিবেশন করতে পারতে। যেহেতু আমাদের একটু গ্রেভি দরকার, সেই জন্য আমি একটু জল দিয়ে ফুটতে দিলাম। এইবারে একটা কাপের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নেব, কারণ জলটা না হলে ঝোল তো চিলি চিকেনের ঝোল তো পাতলা হয় না, একটা থিক গ্রেভি হয়। থিক গ্রেভিটা করার জন্য এই কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে ওই ঝোলে দিয়ে একটু নাড়লেই দেখবে ভীষণই ঠিক, এক্ষুনি দেখতে পাবে যে কেমন ঝোলটা মোটা হয়ে গেল। তো এই ফুটছিল তখনই আমি দিয়ে দিলাম। দেখো দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্রেভিটা কেমন থকথকে হয়ে গেল। তো এটাই হচ্ছে মেন, এই দেখো কেমন হয়ে গেছে। তো এটাই হচ্ছে চিলি চিকেনের মেন, ঝোলটা একটু মোটা হবে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের হয়ে এসছে চিলি চিকেন। এটার সঙ্গে আমার বাড়িতে তো ভাতের সাথেও চিলি চিকেন খায়। তো তোমরা রুটি পরোটা যার সাথে ইচ্ছা খাবে। কেমন হলো রেসিপিটা জানিও, কমেন্ট শেয়ার লাইক করে।